এইভাবেই মানুষ জেনে জেনে, দেখে দেখে, শুনে শুনে, বুঝে বুঝে আল্লাহর হাবিবের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়েছে। তার চরিত্র দেখে, তার ব্যবহার দেখে, তার আচার আচরণ দেখে। আর আমাদের ব্যবহার কি হচ্ছে, আমাদের চরিত্র কি হচ্ছে, আমাদের কাজকর্ম কোন দিকে হচ্ছে? এক ইহুদি আসছে আল্লাহর হাবিবের বাসায়, রাত্রি যাপন করবে, বেড়াতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাত থাকবো। থাকো, মেহমান। নবীদের সুন্নত ছিল তারা মেহমানকে খুব বেশি পছন্দ করত। আজকে আমরা মেহমান দেখলে নারাজ হই, ধনী মেহমান হইলে খুশি হই, আর গরিব মেহমান হইলে নারাজ হই। ঠিক কিনা? পছন্দ করে না। দুইটা বোন, একটা বোন ধনী আর একটা গরিব। ধনীটা আইলে খুব খুশি, এটা সেটা হরেক রকমের খানার আয়োজন করে খাওয়ায়, আদর সোহাগ করে। কিন্তু গরিবটা আইলে ভালো করে খাওয়াইতেও চায় না। আছে কি নাই? ধনী বন্ধু আসলে হরেক রকমের খাবার, হরেক রকমের আয়োজন। আর গরিব বন্ধু আসলে দূর দূর করে তাড়াইয়া দেয়, একবেলা খাবারও খাওয়াইতে চায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমানের কোনো পার্থক্য ছিল না। একজন ইহুদি, তিনিও আল্লাহর হাবিবের কাছে মেহমান। একজন মুসলমান, তিনিও আল্লাহর হাবিবের কাছে মেহমান। তার আত্মীয় স্বজন, তারাও আল্লাহর হাবিবের কাছে মেহমান। রাতে ইহুদির মেহমানদারি করছেন। রাতে ইহুদির মেহমানদারি করছেন। ইহুদি মেহমান খাবার দাবার খেয়ে বিশ্রাম করছে রুমের মধ্যে। মসজিদের বাটি যাচ্ছে, আপনারা একটু বেশি বেশি করে মসজিদের বাটিতে একটু দান সদকা করেন। মসজিদ আলহামদুলিল্লাহ, এই যে অজুখানায় গত কয়েকদিনে অনেক কাজ হয়ে গেছে, নতুন ট্যাপগুলি পরিবর্তন করতে হয়েছে, এখানেও মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেছে। আপনারা একটু মসজিদের জন্য বেশি বেশি করে দান করেন। ইহুদি রাতে বিশ্রাম নিচ্ছে। আল্লাহর হাবিব তার সব কিছু ব্যবস্থাপনা করে তিনি তার হুজ্জা মোবারকে চলে গেলেন। সকালবেলায় আসলেন, আইসা দেখেন যে ঘরে ইহুদি নাই। কিরে, ইহুদি মেহমান কোথায় চলে গেল? দেখে যে ঘরের মধ্যে যে বিছানাপত্র ছিল সব